হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বাপের বাড়ি এসেছি আমার শ্বশুরকে নিয়ে বেড়াতে। দেখেন কত কাশফুল, ওইখানে দেখেন আরও কাশফুল আছে, এই যে দূরে ওই দেখা যাচ্ছে, আর এই পাশটাতেও আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে এই পাশটাতেও আছে অনেক, আর এই পাশটা দিয়ে কিন্তু ট্রেন যায়, দেখা যায়, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। একটু পরে যাব হাঁটতে, তখন ভিডিও করে আনবো কাশফুলের। এই যে ফাঁকা দিয়ে, গাছের ফাঁকা ফাঁকা দিয়ে কাশফুল দেখা যাচ্ছে। আর মেলা বসেছে, ওই যে ওখানে মেলা বসেছে, মেলার ওই যে ব্লু কালার দেখেন কাগজগুলো, পলিথিনগুলো দেখা যাচ্ছে, ওইটার ওই পাশে কিন্তু আরও কাশফুল দেখা যাচ্ছে। আর আসলে বাবার বাড়ি আসলে ছাদে উঠলে ছাদের আকাশটা দেখেই মুগ্ধ হয়ে যাই, কত সুন্দর আকাশ। আর ওই দেখেন চাঁদ উঠে গেছে এখনই। আর এখানে আসলে কিন্তু রংধনুও দেখি আমরা। নিচে যাই, দেখি আমার ছেলেটা কি করে। এই তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কাশফুল। আবিয়ান বলে হোয়াইট ফুল। আবিয়ান এগুলো কি? হোয়াইট ফুল। হুম, এই ছোট ছোট গুলো কি? ওগুলো দানা, দানা? বীজ। মামা কুকুর। এই দেখো এখানে ফুল হয়েছে, ওই যে অন্য ফুল, ওই যে ছোট ছোট অন্য ফুল। এই যে কাশফুল, কাশফুল আর কাশফুল। কি ফুল? চুলকানি ফুল। চুলকানি ফুল কোনটা? কোনটা? কাশফুল। চলো কোথায় যাব? বাসায়। বাসায় কেন? হেঁটে আসি। না, ভালো লাগে না এদিকে। তাহলে ওই বাসার ভিতরে যাই। ও বাসার চাবি নেই। কেন? এটা কাদের বাসা? এটা তোমার মেজু নানার বাসা। এটা ওইটা ওই যে ওই পাশে নৌকা বাড়ি দেখেছো না, হ্যাঁ। ওইটাও মেজু নানার বাসা। এটা মেজু নানার বাসা। হুম, ও সুন্দর ফুল। হ্যাঁ। এগুলো আমরা নিয়ে যাবো না যাওয়ার সময়। না, চুলকাবে। হুম, চুলকাবে। না চুলকাবে না, ব্যাগে করে নিয়ে যাব। না, এটা মেলা না, এখানে মানুষজন থাকার জন্য তাঁবু গেড়েছে। চলো দেখে আসি। আবিয়ান অনেক বিরক্ত করছিল, তারপর আমি ওকে নিয়ে বাইরে একটু হাঁটতে গেলাম, কাশফুলের ওখানে একটু ভিডিও করলাম। ও তারপরও বিরক্ত করছিল, বাইরে থাকবে না, হাঁটবে না, নানু বাড়ির ওখানেই থাকবে, ভিতরেই থাকবে। তারপর আর কি কিছুক্ষণ ওর সাথে হাঁটাহাঁটি করলাম, ভিডিও করলাম। তো ভিডিওর প্রথম অংশগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন, আমি প্রথম অংশে ভয়েস দিইনি। আর আব্বু আম্মুর বাসার ছাদে সবজি এবং ফলের গাছ ছিল, ভিডিও করতে পারিনি সময়ের অভাবে। তো এই যে এটা হচ্ছে আবিয়ানের দাদা, উনি সব গাছগুলো পর্যবেক্ষণ করছিলেন, দেখছিলেন। আর আমরা এখানে ছাদে ওয়েট করছিলাম, আম্মু নাস্তা নিয়ে আসবেন। পরে ছাদে বসে বসে আমরা নাস্তা করলাম, তারপর কথা বললাম। আমার শ্বশুর তো অনেকক্ষণ ছিলেন ছাদে, আমরা চলে আসছিলাম আজান দেওয়ার সাথে সাথে, যেহেতু আবিয়ান ছোট। আর এই যে আরেকটা ঘুঘু পাখি আব্বুর বাসায় দিয়ে আসলাম, আব্বুর বাসায় যত্নে থাকবে।